বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের পরিণীতি সুশাসনের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। পরিচিতি: মোসাম্মদ শাহিনুর জাহান, প্রভাষক, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কলেজ, দাউদকান্দি, কুমিল্লা। পাঠ পরিচিতি। শ্রেণী একাদশ, বিষয় পরিণীতি ও সুশাসন, অধ্যায় পঞ্চম। এসো কিছু ছবি দেখি। ছবিগুলো লক্ষ্য করো। ছবিগুলো দেখো এবং আন্দাজ করার চেষ্টা করো যেখানে কি লক্ষ্য করা যাচ্ছে। যে দেখো তারা কি করতেছে, খেয়াল করো। এই ছবিগুলো দেখে অনুমান করার চেষ্টা করো আজকের আলোচ্য বিষয় কি হতে পারে। তাহলে আসো দেখি আজকের আলোচ্য বিষয়টা কি। আজকের পাঠ মানবাধিকার। শিক্ষণফল: আজকের ক্লাস শেষে শিক্ষার্থীরা মানবাধিকার কি তা বলতে পারবে, মৌলিক অধিকার ও মানবাধিকারের সম্পর্ক চিহ্নিত করতে পারবে, মানবাধিকার প্রতিষ্ঠায় সুশাসনের গুরুত্ব কি তা বিশ্লেষণ করতে পারবে। মানবাধিকার কি? মানবাধিকার হচ্ছে কতগুলো সংবিধিবদ্ধ আইন বা নিয়মের সমষ্টি যা মানুষের আচার আচরণ ও বিশেষ বৈশিষ্ট্যকে বোঝায় এবং যা স্থানীয় আন্তর্জাতিক আইন সমষ্টি দ্বারা সুরক্ষিত। মানবাধিকার ছাড়া ব্যক্তি তার ব্যক্তিত্ব বিকশিত করতে পারে না। এসপি হান্টিংটন বলেন, মানবাধিকার মানুষের সহজাত সম সুযোগ সৃষ্টি করে এবং এর ফলে মানুষের মানবিকতা পূর্ণতা লাভ করে। জাতিসংঘের মতে মানব জীবনে যেসব সুযোগ সুবিধার দাবিদার হয় এবং যা ছাড়া তার ব্যক্তিত্ব বিকশিত হতে পারে না তাই মানবাধিকার। সকল মানুষই সমমর্যাদা ও অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। কাউকে দাসত্বের বন্ধনে আবদ্ধ রাখা যাবে না। চলাফেরার অধিকার: প্রত্যেক ব্যক্তি স্বাধীন মতামত পোষণ ও প্রকাশ করতে পারবে। প্রত্যেকেরই ব্যক্তিগত এবং যৌথভাবে সম্পত্তির মালিকানার অধিকার থাকবে। প্রত্যেকের শিক্ষা লাভের অধিকার থাকবে। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের গুরুত্ব: সুশাসন প্রতিষ্ঠার পূর্ব শর্ত হচ্ছে মানবাধিকার বাস্তবায়ন, আর মানবাধিকার বাস্তবায়নে সুশাসনের প্রয়োজনীয়তা অপরিসীম। যেসব রাষ্ট্র সুশাসন প্রতিষ্ঠাকে লক্ষ্য হিসেবে গ্রহণ করেছে কেবল ওইসব রাষ্ট্রই মানবাধিকার বাস্তবায়নে তৎপর হয়ে উঠেছে। হাই কমিশনার হিউম্যান রাইটসের গবেষণা পরিচালক মারিয়া ফ্রান্সিস আইজ কেরিন বলেন, বর্তমান সময়ে মানবাধিকার চর্চায় সুশাসন ও উন্নয়নের মধ্যে গভীর সম্পর্ক স্থাপিত হয়েছে। মানবাধিকার প্রতিষ্ঠায় সুশাসনের ভূমিকা প্রসঙ্গে নিচে আলোচনা করা হলো। মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার সংরক্ষণের মাধ্যমে মানবাধিকার রক্ষা হলেই ধরে নিতে হয় সেখানে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। সুশাসন মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা প্রভৃতি মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠায় সহায়তা করে। সুশাসন ও মানবাধিকার পরস্পর পরিপূরক, অর্থাৎ মানবাধিকার
মানবাধিকার প্রতিষ্ঠিত হলে সুশাসনের বৈশিষ্ট্য যেমন অংশগ্রহণ, স্বচ্ছতা, দায়িত্বশীলতা, জবাবদিহিতা ইত্যাদি পরিলক্ষিত হয়, তেমনি সুশাসনের ফলে মানুষের ভ্রাতৃত্বসুলভ আচরণ, সুবিচার, চলাফেরার স্বাধীনতা ইত্যাদি মানবাধিকার সংরক্ষিত হয়। মানবাধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হয় অনুকূল সামাজিক ও রাজনৈতিক পরিবেশ। সুশাসন অনুরূপ অনুকূল পরিবেশ সৃষ্টি করে মানবাধিকার প্রতিষ্ঠা করে। সুশাসন দুর্নীতি দমনের জন্য পদক্ষেপ গ্রহণ করে, যেমন দুর্নীতি দমন কমিশন গঠন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণ ইত্যাদি। সুশাসনের এসব পদক্ষেপ মানবাধিকার প্রতিষ্ঠায় সহায়ক। সুশাসন ও মানবাধিকার উভয়ের লক্ষ্য জনসেবা, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যের অধিকার নিশ্চিতকরণ ইত্যাদি। সেবার মাধ্যমে সুশাসন মানবাধিকার প্রতিষ্ঠায় সহায়তা করে। মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কতগুলো বিষয় প্রয়োজন, যেমন জাতীয় আইনগত কাঠামোর উন্নয়ন, জনগণের সক্রিয় অংশগ্রহণ, সরকারের স্বচ্ছতা নিশ্চিতকরণের জন্য তথ্য অধিকার আইনের প্রয়োগ, সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি এবং জবাবদিহিতার জোরদারকরণ ইত্যাদি। এই বিষয়গুলো সুশাসনের অংশ। সুতরাং বলা যায় মানবাধিকার প্রতিষ্ঠায় জন্য সুশাসন প্রয়োজন। উপরোক্ত আলোচনার আলোকে প্রতীয়মান হয় মানবাধিকার ও সুশাসনের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব অপরিসীম। একটি ছাড়া অন্যটি প্রতিষ্ঠা করা অসম্ভব। অর্থাৎ সুশাসন ও মানবাধিকার পরস্পর পরিপূরক ও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। একক কাজ। মানবাধিকার কি? বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? দলীয় কাজ। মানবাধিকার ও মৌলিক অধিকারের সম্পর্ক লিখো। দলীয় কাজের সমাধান। মৌলিক অধিকার ও মানবাধিকারের মধ্যে সম্পর্কটা দেখি যে মৌলিক অধিকারের উৎস হলো রাষ্ট্রের সংবিধান, মানবাধিকারের উৎস হলো জাতিসংঘ। মৌলিক অধিকারের রক্ষক হলো রাষ্ট্র এবং সংবিধান, মানবাধিকারের রক্ষক হলো জাতিসংঘ। মৌলিক অধিকারের পরিধি নিজ রাষ্ট্রে সীমাবদ্ধ, মানবাধিকারের পরিধি বিশ্বব্যাপী বিস্তৃত। মৌলিক অধিকার রাষ্ট্রভেদে ভিন্নতর হতে পারে, মানবাধিকার জাতিসংঘভুক্ত প্রতিটি রাষ্ট্রে একই রকম, এটি রাষ্ট্রীয় অধিকার। মানবাধিকার আন্তর্জাতিক অধিকার। মূল্যায়ন। কখন জাতিসংঘ কর্তৃক সার্বজনীন মানবাধিকার সমূহ গৃহীত ও ঘোষিত হয়? মানবাধিকারের রক্ষক কে? মানবাধিকার ঘোষিত হয়েছে জাতিসংঘের কোন পরিষদে? দেখো উত্তরগুলা মূল্যায়ন। কখন জাতিসংঘ কর্তৃক সার্বজনীন মানবাধিকার সমূহ গৃহীত ঘোষিত হয়? 10 ডিসেম্বর 1948। মানবাধিকারের রক্ষক কে? জাতিসংঘ। মানবাধিকার ঘোষিত হয়েছে জাতিসংঘের কোন পরিষদে? তা হলো সাধারণ পরিষদে। আর মানবাধিকার হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকার। আজকের পাঠ শেষে আমরা যা শিখলাম তা হচ্ছে মৌলিক অধিকার কি, মানবাধিকার ও মৌলিক অধিকারের সম্পর্ক, মানবাধিকার প্রতিষ্ঠায় সুশাসনের ভূমিকা, কখন জাতিসংঘ কর্তৃক সার্বজনীন মানবাধিকার সমূহ গৃহীত ও ঘোষিত হয়। বাড়ির কাজ। সুশাসনী মানবাধিকার প্রতিষ্ঠার মূল নিয়ামক বিশ্লেষণ করো। সহায়ক গ্রন্থ দেখো। পরিণত সুশাসনের লিখেছেন কে? ডক্টর মোহাম্মদ আব্দুল অদুদ ভূঁইয়া, কানিস তাহমিনা, বদর উদ্দিন আহমেদ, রজত কান্তি ভট্টাচার্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই
সুস্থ থাকো, নিরাপদে থাকবে এবং স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবে। তবে পাশাপাশি পড়াশোনাগুলো কমপ্লিট করে ফেলবে, কারণ সময় কিন্তু অপেক্ষা করে না। আবারও বলছি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।